গতকাল সারাটা রাত মা ঘুমোয়নি। আজ সকালে তিতাম কলেজ চলে যাওয়ার পরে 8টার সময় যখন পাম্প চালালাম, দেখছি কোনো আওয়াজ পাচ্ছি না। তারপরে দৌড়ে ছাদে গিয়ে দেখলাম না, ট্যাঙ্কে জল পড়ছে না। তখনই বুঝলাম পাম্পের কিছু একটা গণ্ডগোল হয়েছে। তারপরে সাধ্য সাধনা করে ভগবানকে ডাকতে ডাকতে তারপরে এনাদের দর্শন পেলাম। এনারাও এখন আমাদের কাছে ভগবানই। তো যাই হোক, এলো সেই সকাল থেকে ডাকতে ডাকতে এলো 11:30 নাগাদ। এসে এই যে খুলেছে, খুলে দেখে বলছে এটাকে সারাতে হবে, এটাকে নিয়ে যেতে হবে। তারপরে নিয়ে গেল, সেখান থেকে খবর দিল, ফোন করে বলল যে এটাকে নাকি এটার কয়েল খারাপ হয়ে গেছে, কয়েল জ্বলে গেছে, কয়েলটা চেঞ্জ করতে হবে। এবার কয়েল চেঞ্জ করতে 3,500 টাকা লাগবে। সকাল থেকে আজ আমরা বিশাল একটা প্রবলেম ফেস করছি। কি হয়েছে, তিতাম কলেজ চলে যাওয়ার পরে 8টার সময় আমি বেশিরভাগ সময় না সকাল সকাল পাম্প চালিয়ে দিই, যে যাতে কোনো কিছু প্রবলেম হলে যাতে লোক ডেকে সারাদিনের মধ্যে কাজটা হয়ে যায়। রোজকার মতো আজ আমি 8টার সময় পাম্প চালিয়েছি। যেই পাম্পটা সুইচটা দিয়েছি আর যেই পাইপটা দিয়ে ওঠে, আমি সেখানে তাকিয়ে দেখি ফট করে একটা শব্দ হয়, পাইপটা নড়ে ওঠে, জলটা যখনই উঠতে শুরু করে। ওরকম আজকে কিচ্ছু হয়নি। আর আমাদের পাম্পের আওয়াজটা না খুব মাইল্ড, ভালো করে যদি শোনা যায় তাহলে ফ্রিজের যে একটা আস্তে করে আওয়াজ হয় ওই টাইপের একটা আওয়াজ হয়। তো ওইদিকে জানলা টানলা খুলে গিয়ে দেখলাম না, ওখানেও কোনো আওয়াজ নেই। সন্দেহ হলো, ছাদে গেলাম। ছাদে গিয়ে আমি ট্যাঙ্ক দেখলাম না, জল পড়ছে না। বিশাল বড় মাথায় বাজ পড়ার মতো অবস্থা। তারপরে গত বছর যাকে দিয়ে নতুন পাম্পটা এনে লাগিয়েছিলাম তাকে ফোন করলাম, সেই প্লাম্বারটাকে ফোন করলাম, শঙ্করকে। ভীষণ সাধ্য সাধনা করে তবে এদের দেখা পাওয়া যায়। প্রত্যেকটা মিস্ত্রি বলো না কেন, আমাদের সবার কাছে তারা ভগবানের মতো। তাদেরকে পাওয়া তাদের সামনে দেখা হচ্ছে ভগবান দর্শন করা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, লোকনাথ বাবার নাম নিয়ে ডাকলাম। তারপরে এলো, এসে বলল সে নাকি মর্নিং ওয়াকে গেছিল। এসে দেখে বললো, দিদি পাম্পটা তো মনে হচ্ছে খারাপ হয়েছে। তার তাহলে তো সারানোর ব্যবস্থা তো তোকেই করতে হবে, কখন আসবি? আচ্ছা, আমি 10টার সময় আসবো। 10টা থেকে ফোন করতে করতে 11:30টার সময় সে এলো। এসে পাম্পটাকে তুলে বললো পাম্পটা খারাপ হয়ে গেছে, এটাকে সারাতে হবে। এবার সারাতে যেখানে নিয়ে যাব সে দেখে বলবে কত লাগবে না লাগবে। তো ঠিক আছে, কিছু করার নেই, হাত পা বাঁধা। বাড়িতে ছেলেও নেই যে সে নিয়ে দৌড়াদৌড়ি করবে। তো যাই হোক, চলে গেল, নিয়ে ফোন করে বললো 3,500 টাকা লাগবে, কয়েল জ্বলে গেছে, কয়েলটাকে সারাতে 3,500 টাকা লাগবে। ভাবো, তারপরে এর কত লাগবে তা জানি না। তো যাই হোক, এবার করতেই হবে, কিন্তু আজকে দিতে পারবে না। কয়েল বানাবে, কয়েল শুকোবে, কি হবে এই সমস্ত বুঝিয়ে বাজিয়ে দিল। এই সমস্ত করতে টাইম লাগে। যেখানেই দাও না কেন নাকি আজকে দিতে পারবে না। তো অল্টারনেট ব্যবস্থা কিছু একটা দাও, তোমরা আপাতত একটা পাম্পের ব্যবস্থা করে অন্তত জলটুকু আজকের মতো তুলে দিয়ে তারপর আবার নিয়ে যাও। সেটাও নাকি নেই। কিছু করার নেই, কালকে বিকেল 4টা-5টার সময় দেবে। কাজের মাসি এলো, মাসিকে জামা কাপড় তো ভিজিয়ে ফেলেছিলাম, কিছু করার নেই, সেইগুলো করলো। কোনো রকমে একটু একটু করে করা হলো। আমি সকালবেলা ভেবেছিলাম আজকে পরের দিকে স্নান করবো, আমি স্নানই করলাম না। সারাদিনে আমার আজকে স্নানই হয়নি। তিতাম আবার আজকে কলেজে গেছে, কলেজ থেকে এসে যখন এরকম শুনলো, এবার বললাম জল তো একদম লিমিটেড, বুঝে সুঝে চলতে হবে, আজকে স্নান করারই দরকার নেই। এদিকে কলেজ থেকে এসছে, প্রচন্ড ঘেমে টেমে গেছে, 1 বোতল জল মাথায় ঢেলে দিয়েছে, ব্যাস। কি করবে? তারপরে এখন দেখো, কারেন্ট, জল, গ্যাস, এগুলো হচ্ছে এমার্জেন্সি জিনিস। এইগুলো যদি কিছু প্রবলেম হয়, কত বিশাল প্রবলেমে পড়তে হয় বলো দেখি। আর জলের তো কোনো বিকল্পই হয় না, কি বলবো। তো যাই হোক, তারপরে তোমার এখন আমরা বসেই আছি, কিছু করার নেই। এখন চিন্তা করছি কালকে রান্না বাড়ি। আজকে তো দুপুরবেলা পাতার মধ্যে খেয়েছি তিতামার আমি। মা জানতো না যে পাতা আছে, তো পাতার মধ্যে আমরা খেয়ে নিয়েছি, যত বাসন না হয় আর কি। কালকে দেখা যাক, কালকে তো বিকেলবেলার আগে তো পাম্প হবে না, তো সেই কারণে
কি করলাম, বিকেলবেলা নিচে কর্পোরেশনের জল আসে, আজকাল তো জলের ফোর্সও খুব কম, সেই জল নিচে গিয়ে বালতি বালতি করে ভরে ভরে সিঁড়ির ওখানে গিয়ে রেখে এসছি। আমি রাখলাম, তিতাম রাখলো, এমার্জেন্সিতে যাতে ওই জলটা তুলে আনতে পারি। ঠিক 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 ঠিক, এই হচ্ছে আমাদের আজকের পরিস্থিতি। মানে এত বাজে অবস্থা, মানে কি বলবো, পাম্প টাম খারাপ হলে সত্যি ভীষণ খুব মানে এই হয়। এখন দেখা যাক, কালকে কাপড় চোপড় ভেজানোর ব্যাপার নেই, ঘর মোছারও ব্যাপার নেই, কয়েকটা বাসন হয়েছে হাতে গুনে ওই 4-5টা, ব্যাস এইটুকুই। জল ট্যাঙ্কির মধ্যে অল্প আছে, সেই বুঝে শুনে কাজ করতে হবে। ঠাকুরের বাসন কালকে জল আসবে যখন নিচে সকালবেলা, তখন গিয়ে আমি ধুয়ে ফেলবো। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আজকে আর ব্লগ ট্লগ কিচ্ছু করিনি। সত্যি কথা বলতে কি, দেখো একটা জিনিস চিন্তা করি, কপালটা এমন এতটাই খারাপ, খারাপ বলবো ছাড়া কি বলবো। 1 বছর 7 দিন হয়েছে পাম্পটা খারাপ হলো। 1 বছরের মধ্যে যদি খারাপ হতো তাহলে পারে মানে পয়সাই লাগতো না সারাতে, কিন্তু ওই 1 বছর 1 দিনও যদি হয়ে যায়, ওয়ারেন্টি শেষ হয়ে গেল। ওয়ারেন্টি পিরিয়ড 1 বছরই ছিল। কিরকম কপালটাকে কি বলবো। এইরকম এইসব মানে কোনো কিছু না ছোটখাটো হয় না, মাইনর হয় না, সবই মেজর, মেজর সাহাব একদম, মেজর সাহাব একদম। মেজর প্রবলেম হয়ে গেলে পরে সত্যিই মুশকিল। এইসবের জন্য না প্রচন্ড চিন্তিত সকাল থেকে, মানে মাথাটা খালি ওই দিকেই আছে, কোনো ব্লগ ফ্লগ কিছু করিনি, মন মেজাজও খারাপ, ভালো লাগে না এরকম ভাবে কিছু, খুব মানে টেনশনের মধ্যে আছি আর কি। জলটা যেন ভগবান করে যেটুকু আছে সেইটুকু দিয়েও যেন কালকে হয়ে যায়। কালকে কাজ হয়েছে সারাদিন ট্যাঙ্কের জলে, আজকে হয়েছে 2 দিন, কাজ হয়েই গেল। কালকে সকালবেলা চালিয়েছিলাম, আজকে সকালে চালাতে গিয়ে দেখছি এই অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি আর কিছুই করিনি, আজকে এখানেই থাক। সব কিছু ঠিকঠাক থাকলে কালকে নিশ্চয়ই ভিডিও হবে। চলো বাই বাই, সকলে ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।